দর্শক মণ্ডলী সালাম। আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি কয়েকটি কথা বলার জন্য। আমি আজকে কথা বলবো দুইজন উপদেষ্টার কয়েকটি স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, এবং এই কথাগুলো সাংবাদিকতা বিষয়ক, এবং যে কারণে আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, তো সেই জায়গা থেকে আমার এই কথাগুলো বলা প্রয়োজন বলে মনে করছি। সেটি হচ্ছে যে দুইজন উপদেষ্টা হলেন একজন সৈয়দা রিজওয়ানা হাসান এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ৩-৪ দিন আগে কথা বলার সময় তুমি কোনো এক সাংবাদিক তাকে যখন প্রশ্ন করা হয় যে এই সরকারের মেয়াদ কতদিন হবে, তখন তিনি বেশ রাগত স্বরেই বললেন যে মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়া যাবে না। এবং তার পরের দিন বোধহয় তাকে কোনো এক সাংবাদিককে তিনি বলছেন যে এত কঠিন প্রশ্ন করা যাবে না। এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কোন এক প্রেক্ষাপটে অতীতের কথা প্রসঙ্গে এসে উনি কোনো এক সাংবাদিককে ভর্ৎসনা করলেন এবং সাংবাদিক থেকে বলছিলেন যে শেম অন ইউ, যে তোমরা আগে সঠিকভাবে সাংবাদিকতা করো নাই, যার ফলে এই এই গত সরকার যে গত রেজিমটা সেটা এরকম একটা স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে। সো এই এই দুই এই 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 কয়েকটা স্টেটমেন্ট নিয়ে আমি একটু ক্ষুদ্র পরিসরে আলোচনা করব। সো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে এই সরকার একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। সো এটার লিগ্যালিটি নিয়ে অনেক প্রশ্ন আছে, এটার জনগণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আছে। বলা হচ্ছে বা এটা ধরেই নেওয়া হয় বা ধরে নেওয়াটাই স্বাভাবিক যে এই অভ্যুত্থানই হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট। সো এই 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 ম্যান্ডেট, যদিও এটা নিয়ে এই ম্যান্ডেটের নেচার কীরকম হবে সেটা নিয়ে ডিফারেন্ট আলোচনা, কিন্তু আমি এখানে কয়েকটা কথা বলতে চাই যে এই যে 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 এই সরকারের যে দুই উপদেষ্টা, যে টোন এবং টেনর তাদের কথার মধ্যে প্রকাশিত হয়েছে, সেখানে আমার কাছে স্পষ্ট মনে হয়েছে যে তারা এই টোন এবং টেনর, এটা এক ধরনের ইন্টিমিডিয়েটিং একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন সাংবাদিকদেরকে, যে এরকম তোমরা এত কঠিন প্রশ্ন করো না। মানে এটা যারা যারা ওই স্পটে থাকছেন, আমি তো সাংবাদিকতা করেছি, তো আমরা জানি বুঝি যে এটা এক ধরনের তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করবে, এবং সেটাই বোধহয় আলটিমেট লক্ষ্য কিনা আমি শিওর না। তারপরে আমি এই কথাটা বলছি যে এটা আদতে তাদের মধ্যে প্র্যাকটিক্যালি আমাদের সাংবাদিকদের মধ্যে এই একটা ভয়ের সঞ্চার তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার, যে সরকার একটা একটা রক্তপাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং যে রক্তপাতটা হয়েছে মূলত ফ্রিডম অফ স্পিচের কারণে, মূলত ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য, মূলত জাস্টিস এনশিওর করার জন্য, এবং সেই রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। সেই সরকার এসে যদি এইরকমভাবে একটা ইন্টিমিডিয়েটিং টোনে কথা বলে, সেটা খুবই দুঃখজনক। এবং এখানে আরেকটা প্রেক্ষাপট, যেটা আমি আগেই বলেছি, যে এই সরকার একটা বৈধতা নিয়ে জনগণের প্রত্যক্ষভাবে ম্যান্ডেট প্রাপ্ত নয়। সো একটা রাষ্ট্রের সরকার এবং জনগণের মধ্যে পার্থক্য এবং তাদের মধ্যে যে যে সম্পর্ক, আমরা সরকার কিভাবে নির্বাচিত করি বা জনগণের পার্টিসিপেশনটা কোথা থেকে আসে? জনগণ এখানে 4 বছর বা 5 বছর পর পর জনগণ তার রায় দেয়, তার ভোট দেয়, দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে যে সে আমার এই রাষ্ট্রটা পরিচালনা করবে নেক্সট 5 ইয়ার্সের জন্য। সো এখানে তার ডিরেক্ট পার্টিসিপেশন হয়, তাছাড়া জনগণের আর কোনো ডিরেক্ট পার্টিসিপেশন থাকে না। কিন্তু এই যে বাদবাকি সময়টা জনগণের পার্টিসিপেশন থাকে অপ্রত্যক্ষভাবে, এবং সেটাই হলো মাধ্যমটাই হলো সেটা হলো মিডিয়া। সো যে কারণে মিডিয়াকে একেবারেই গণতন্ত্র এবং মিডিয়াকে দুটোর মধ্যে এপিটোপিট বলা হয়। যদি মিডিয়া না থাকে তাহলে সেখানে গণতন্ত্র নেই, সেটা সেটা একেবারেই স্বতঃসিদ্ধ। এটা একেবারে গ্লোবালি এটা অ্যাকনোলেজ করা হয় যে যেখানে মিডিয়া, একটা ভাইব্রেন্ট মিডিয়া নেই, তার মানে বুঝতে হবে যে সেখানে ডেমোক্রেসিও ভাইব্রেন্ট নেই। সো এই কথাগুলো এই কারণেই বলছি যে এই সরকার কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এমন একটা এক্সপাইরেশনের জায়গা থেকে, যে যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের জায়গা থেকে, যারা কিনা এরকম একটা জাস্টিস এনশিওর করবে, যারা ফ্রিডম অফ এক্সপ্রেশন এনশিওর করবে। সো সেই সরকারের দুই উপদেষ্টা যখন এই কথাগুলো বলছেন, যে যখন কেউ এই কথাটা বলে যে কঠিন প্রশ্ন করবেন না, এই কথাটা সাংবাদিকতার জায়গা থেকে, যে একদিক থেকে এটা একটা ভীতির সঞ্চার করবে সাংবাদিকদেরকে, অন্যদিক থেকে আমরা যদি সাংবাদিকতার জায়গা থেকে দেখি, সাংবাদিকতার এক ধরনের একদম থাম্ব রুল, যে যত
বাইটিং কোয়েশ্চেন করা যায়, যত কঠিন প্রশ্ন করা যায়, সেটাই হলো ভালো সাংবাদিকতা। এটা এর মধ্যে অনেক আছে, কিন্তু এটা এটা একবারে একদম ইয়েভাবে বলছি, গড়পরতাভাবে বলছি এটা ডিটেলসে না গিয়ে। সো এই যে কঠিন প্রশ্ন করা যাবে না, এই যে কঠিন প্রশ্ন করা যাবে না, এই যে ফতোয়াটা, এই যে রুলটা আপনি জারি করছেন, এই অথরিটি, এটা আপনি কোথায় পেলেন? এবং এই যে এই গণঅভ্যুত্থানকে আপনাকে সে অথরিটি দিয়েছে? হ্যাঁ, যদি সাংবাদিকদের কাজই হচ্ছে কঠিন প্রশ্ন করা, এবং সাংবাদিকদের একটা ফার্স্ট রেসপন্সিবিলিটি বা ফার্স্ট জব ইজ টু হোল্ড দ্য পিপল ইন পাওয়ার অ্যাকাউন্টেবল। যেহেতু এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ডিরেক্ট অ্যাকাউন্টেবিলিটি নেই, কারো কাছেই নেই, এবং তারা কোনো ভোটেও যাবে না, কিছুই করবে না। সো তাদের অনলি অ্যাকাউন্টেবিলিটির জায়গা হচ্ছে এই সাংবাদিকদের কাছে থেকে, এবং সাংবাদিকদের সেই দায়িত্ব পালন করবে। এখানে যদি এরকমভাবে এই টোনে কথা বলা হয়, সেটা সাংবাদিকতার স্বার্থে তো ব্যাঘাত তো ঘটবেই। এটা সার্বিকভাবে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে একটা বড় থ্রেট বলে মনে করছি আমি। এই কথাটা এখানেই শেষ করছি এই কথাটা। আর আমি ব্রিগেডিয়ার সাকওয়াতের জাস্ট এই বক্তব্যের দুটো লাইন বলে আমি শেষ করতে চাই, যে উনি যে কথাটা বললেন, যে সাংবাদিকদেরকে বললেন যে বিগত 15 বছর ধরে বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতা করে নাই। আই টোটালি এগ্রি উইথ দ্যাট। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো স্টেটমেন্ট। কিন্তু প্রশ্ন হলো যে উনি এই কথা বলার অধিকার রাখেন না, কারণ এই কথাটা, এই যে বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতা করে নাই বা করতে পারে নাই, এটা আমরা সবসময় বলে আসছি, সবসময় বলেছি, তাদেরকে খুব আমরা ক্রিটিসাইজ করেছি। কিন্তু উনি কি কখনো এই কথাটাই সেই সময় বলেছেন যে সাংবাদিকরা আপনারা ব্যর্থ হচ্ছেন আপনাদের দায়িত্ব পালন করতে এখন আপনি? এবং সেটা তো একটা বিষয়। আর একটা কথা হলো যে উনি কি করেছেন, উনি এই 15টি বছরে উনি বিভিন্ন সভা সেমিনারে এসেছেন, কথা বলেছেন। উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জিনিসটা ভুল বোঝানো হয়েছে। উনি কি কখনো চোখে আঙ্গুল তুলে দেখিয়েছেন যে হ্যাঁ আপনি এই শেখ হাসিনা আপনি স্বৈরাচারী করছেন, আপনি এগুলো অন্যায় করছেন, বা শেখ হাসিনা একটা অটোক্রেট, এই কথাটা কি স্পষ্ট করে কোনোদিন বলতে পেরেছেন উনি বলেননি। সো যেই লোক কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই, তার মুখ থেকে এই কথা এখন আর মানায় না। সো এই কথাগুলো স্পষ্টতই আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই কথাটা স্পষ্টতই এই দুই অ্যাডভাইজারের কথা। এবং খুবই খুবই মজার বিষয় হলো যে এই দুই অ্যাডভাইজারই তারা যখন ক্ষমতার বাইরে ছিল, তারা কিন্তু এই মিডিয়ার উপরে ভর করেই তারা তাদের পাবলিক স্পেরে তাদের আধিপত্য, তাদের বিচরণ তারা দেখিয়েছে, তারা সেটা ব্যবহার করেছে। সো এই এখন তারা এসে এই দুইজনই এই মিডিয়ার উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছেন, যাতে তারা কঠিন প্রশ্ন না করতে পারে, তারা যাতে এক ধরনের ভয়ের মধ্যে থাকে, এটা ভীতির সঞ্চার করছেন, যেটা খুবই আনফর্চুনেট, যেটা এই গণঅভ্যুত্থানের এই বিপ্লবের স্পিরিটের এগেনস্টে যায়। একটা কথা বলতে চাই, আমার ঢাকার সাংবাদিক ভাই বোনদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই কাজটাই করবেন। আপনাদের যে সাংবাদিকতার থাম্ব রুল যেটা, যে যত বাইটিং কোয়েশ্চেন করা সম্ভব সেটাই আপনি করবেন, নির্ভয় করবেন। এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিটটাই হচ্ছে এই ফ্রিডম অফ এক্সপ্রেশন, জাস্টিস। সো এবং এখন আপনারাই হচ্ছে যে জনগণের প্রতিনিধি। জনগণ যেহেতু ডিরেক্টলি এদেরকে অ্যাকাউন্টেবল করতে পারছে না, এই গভর্নমেন্টকে, সো এটা এখন আপনাদেরই রেসপন্সিবিলিটি, আপনাদেরই এখন এই সময় এই রোলটা প্লে করার কথায় কাজ। এখন আর কোনো কেউ হাসিনার মতো কোনো খুনি রেজিম নেই এখানে যে আপনাকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে নিয়ে যাবে। সো জাস্ট স্পিক আপ এবং আস্ক দ্য বাইটিং কোয়েশ্চেন্স এবং রাইট কোয়েশ্চেন্স টু মেক দ্য পিপল ইন পাওয়ার অ্যাকাউন্টেবল যত অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। সো এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।